আজ আমি পশ্চিমবঙ্গের মানুষদেরকে একটা প্রশ্ন করতে চাই। বিহারের দিকে একবার তাকান। महिलाओं के रोजगार के लिए एक नई योजना जो महिला रोजगार योजना की स्वीकृति दी गई है, जिसमें हर घर की एक महिला को रोजगार शुरू करने के लिए 10,000 रुपए की राशि दी जाएगी। गरीबी के कारण अगर लोग अपने बेटे बेटी को नहीं पढ़ा पाते हैं, इसलिए हम लोगों ने योजना शुरू की है स्टूडेंट क्रेडिट कार्ड की। वो अगर इंटर के बाद आगे पढ़ना चाहता है तो 4 लाख रुपए तक की सहायता राज्य सरकार स्टूडेंट क्रेडिट कार्ड के माध्यम से देगी। जब रोजगार ले लोगे तब पैसा लौटाना, और एक अंश में नहीं 82 अंश में। लेकिन अगर रोजगार नहीं मिलेगा और आपने स्टूडेंट क्रेडिट कार्ड का फायदा उठा करके सरकार के धन से आगे की पढ़ाई की है, यकीन मानिएगा वैसे लड़के को पैसा वापस करने के लिए हम बाध्य नहीं करेंगे, माफ कर देंगे। ইলেকশন হচ্ছে, সরকার গঠন হচ্ছে, কিন্তু রাজ্যের ঋণের বোঝা এতটাই যে সরকারি কর্মচারীদের বেতন, পেনশন এবং খরচ সামলাতে রাজ্যকে অন্যের কাছে হাত পাততে হচ্ছে। আর এটা হবার কারণ কি আপনারা জানেন কি? তো শুনুন। কারণ সরকারের কোষ ভাণ্ডারের পুরো টাকা এই ভাণ্ডার, ওই ভাণ্ডার, ওই যোজনা, এই ভাতা, ওই ভাতা, এই করতে করতে লোক মা লক্ষ্মীর ভাণ্ডার পুরো শেষ করে দিয়েছে শুধুমাত্র ভোট জেতার জন্য। এখানে কথা হলো, কোনো রাজ্য যদি ধার করে খরচ চালায় তাহলে সে বোঝা শেষ পর্যন্ত কার মাথার উপর পড়ে? আপনার আর আমার মতো সাধারণ মানুষের ওপর। এবার পশ্চিমবাংলার কথায় আসি। আজ বিভিন্ন রাজনৈতিক দলে নানান ধরনের আর্থিক সাহায্যের কথা দিচ্ছে। কেউ মহিলাদের জন্য টাকা দেবে, কেউ ছাত্রছাত্রীদের জন্য দেবে, কেউ বৃদ্ধদের জন্য টাকা দেবে, আবার কেউ বাচ্চাদের টাকা দেবে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য। কিন্তু এই টাকা আসবে কোথা থেকে? রাজ্যের আয় কত, রাজ্যের খরচ কত, রাজ্যের ঋণ কত, আর আগামী 5 বছরে সেই খরচ কীভাবে চালাবে সরকার? কারোর মাথায় কি এই প্রশ্ন আসছে? কারণ কোনো কিছু কথা দেওয়া সহজ, কিন্তু সেই কথা দিয়ে কথা রাখা জন্য যে টাকার প্রয়োজন, সেই টাকা আসবে কোথা থেকে? এটা কি কেউ ভেবে দেখেছে? আজ বিহারের যা অবস্থা, কাল পশ্চিমবঙ্গের সেই অবস্থা হতে চলেছে, তারপর পুরো ভারতের হবে। আজ আমরা রাজনৈতিক দল থেকে ভোট দিই, নেতা থেকে ভোট দিই, ধর্ম থেকে ভোট দিই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে যে কেউ কি সরকারের হিসাব থেকে ভোটটা দিই? যে সরকার 5 বছরে কি করেছে, আগের 5 বছর কি করবে, তার কি গ্যারেন্টি? সরকারের বাজেট কত? না কোনো এডুকেশন নিয়ে কথা, না কোনো কর্মসংস্থান নিয়ে প্রশ্ন, শুধু ভাতা আর ভাতা। আমি কোনো দলের পক্ষ বা বিপক্ষে কথা বলছি না, আমি শুধু বলছি এই যে দলে কথা দিক সেই দলের কথা রাখুক, আর সাধারণ মানুষের কাছে যে সব টাকার হিসাব দেখ। টাকা কোথা থেকে আসছে, কিভাবে খরচ হবে, ঋণ বাড়বে না কমবে, এই প্রশ্নগুলোর জবাব চাই আমাদের। কারণ সরকার তো ওয়ার্ল্ড ব্যাংক, আরবিআইয়ের কাছে হাত পেতে নেয়, কিন্তু বোঝা বহন করতে হয় আপনাকে আর আমাকে। তাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার একটাই অনুরোধ, যে এইসব ভাতা অনুদান না দিয়ে জিনিসপত্রের দাম কমান, স্কুল কলেজ তৈরি করুন, হাসপাতালে বেডের সংখ্যা বাড়ান, কর্মসংস্থানের সুযোগ দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, কারণ সাবস্ক্রাইবটা কিন্তু ফ্রি, কোনো টাকা লাগে না। ধন্যবাদ।